শুধু তাই নয়, তারপরে যা ঘটেছে তাকে জঘন্যভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। সে মৃত্যু, যে মৃত্যুর কথা চিন্তা করলে কেউ সেই মৃত্যুর কথা চিন্তা করতে পারে না। তাই আমরা অত্যন্ত দুঃখিত, আমরা অত্যন্ত কিন্তু এই চিত্র নিন্দাজনক ঘটনা, এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি। সঙ্গে আমরা তার পরিবারবর্গ, তার মা বাবা যাদের তাদের সমবেদনা জানাচ্ছি এবং মৃতার আত্মার প্রতি আমরা শান্তি কামনা করছি। বিশাল উত্তাল অবস্থা, উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি এই ঘটনা ঘটার 48 ঘন্টার মধ্যে রাজ্যের পুলিশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন কিছুদিন, আর 2-4 দিন সময় চেয়ে তদন্ত সম্পন্ন করা যায়, কিন্তু আমাদের অনারেবল হাইকোর্ট সেই সময় না দিয়ে এই দিন ধরে সিবিআই তদন্ত করে কি পেল আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না। আমরা সিবিআই তারা কি করেছে, ওই মহিলার যে ডিএনএ তার জননাঙ্গ থেকে পাওয়া গেছে, সেই ডিএনএ এর মিল খুঁজে পেয়েছে, অর্থাৎ সম্ভাব্য দোষী কিন্তু। আমরা বলতে চাই সিবিআই, তোমরা জবাব চাই, জবাব দাও। কতদিন আর লাগবে? তোমরা কি নোবেল চুরির মতো কেন আসল দোষীকে চিহ্নিত করতে পারছো না? আমরা আসল দোষীকে চিহ্নিত করো এবং আসল দোষীর আমরা ফাঁসির দাবি করছি এই মঞ্চ থেকে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যে কোনোভাবেই ধর্ষকের সাজা ফাঁসি হওয়া উচিত, তবেই তো পুরুষ সমাজ বুঝবে যে কোনো মা, কোনো বোন, কোনো মেয়ের উপর যখন কোনো খারাপ দৃষ্টি নিয়ে খারাপ আচরণ করতে যাবে, তখন সে একবার অন্তত পক্ষে ভাববে, তার হৃদয় একবার টলবে, সে ভাববে এর একমাত্র সাজা কিন্তু মৃত্যুদণ্ড, আমার ফাঁসি হয়ে যাবে। তাই হয়তো সে পিছপা হয়ে আসবে। দিল্লিতে এই ধর্ষণের সংখ্যা 4 লক্ষেরও বেশি, সেই জায়গায় পশ্চিমবঙ্গে এই ধর্ষণের সংখ্যা 2 লক্ষের বেশি। আমরা মানছি কোনো ঘটনায় এই ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনা